নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কুমড়ো দিয়ে একদম নতুন স্বাদের দারুণ মজার চটজলদি তৈরি করে নেবার মতন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা করবার জন্য আমি 2 চির পাকা কুমড়ো নিয়েছি। ওজনে এখানে টোটাল 500 গ্রাম কুমড়ো রয়েছে। কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে দা বা বটিতেও কেটে নিতে পারেন। কুমড়ো যদি খুব বেশি পাকা না হয়, মানে কচি কুমড়ো হয়, তাহলে খোসা সমেত চাইলে আপনারা রান্নাটা করতে পারেন। আমি এখানে পাকা কুমড়ো নিয়েছি, তাই খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেবার পর ছোট ছোট টুকরোয় কুমড়োটাকে কেটে নিচ্ছি, যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়, শক্ত না থাকে, সেই জন্য ডুমো ডুমো করে কুমড়োটাকে কেটে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে এর মধ্যে কেটে নেওয়া কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন এর মধ্যে অ্যাড করছি নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। জল ছাড়াই যেহেতু কুকারের মধ্যে কুমড়ো সেদ্ধ করব, সেজন্য কুমড়ো যাতে সহজেই সেদ্ধ হয় আর পুড়ে না যায়, তাই এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল নুন টুকরোগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। তেল নুন টুকরোগুলোর সাথে মাখিয়ে নেওয়ায় কুমড়ো দেখবেন সহজেই নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। এভাবে সেদ্ধ করলে এর মধ্যে জল দেবারও প্রয়োজন পড়বে না, আর কুমড়োর পুষ্টিগুণও বজায় থাকবে। তেল নুন টুকরোগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। এবার কুকারের ঢাকনা ভালোভাবে আটকে দিচ্ছি। ঢাকনা আটকে নিয়ে গ্যাসে কুকার বসিয়ে দেব। গ্যাসে কুকার বসিয়ে দিয়ে হাই আছে 2টো সিটি দিয়ে নেব। অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসবে, জল ছাড়া সিটি পড়বে কিনা বা কুকার ফেটে যাবে কিনা। ভয় পাবেন না, এরকম কিন্তু কিছুই হবে না। শুধু খেয়াল রাখবেন সিটি পড়বার সাথে সাথে কুকার খুলবেন না। কুকারের ভেতরের ভাপ পুরোপুরি নিজে থেকে রিলিজ হবার পরই ঢাকনাটা খুলবেন, তাহলে আর কোনো রকম বিপদ হবার ভয় থাকবে না। 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার কুকার ভালোভাবে আমি প্রথমে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তেলে কুমড়ো ভাজবার সময় যেরকম গন্ধ ছাড়ে, এখনো সেরকমই সুগন্ধ বেরোচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। একটা ম্যাশারের সাহায্যে আমি টুকরোগুলোকে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। কোনো টুকরো যাতে গোটা না থাকে এমনভাবে ম্যাশ করে নেবেন। এবার কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা করবার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে লঙ্কাগুলোকে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। একদম লাল করে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজের রং পিঙ্ক থেকে সাদা না হওয়া অবধি ভেজে নিতে হবে, মানে যতক্ষণ না পেঁয়াজের হালকা একটু মজে না যাচ্ছে ততক্ষণ ভেজে নেবেন। পেঁয়াজের গোলাপি রং চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর কুচনো 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাশ করে রাখা কুমড়ো। স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু সময় ভেজে নেব। লো মিডিয়াম আছে 3-4 মিনিট ভেজে নেব, যাতে কুমড়ো ভাজা হয়ে যায়। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন, সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে নেবেন। 3-4 মিনিট ভেজে নিয়েছি। কড়াই থেকে মিশ্রণটা দেখুন সহজেই ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো। অল্প একটু নুন এর মধ্যে অ্যাড করে লঙ্কাগুলোকে আগে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে পেঁয়াজের সাথে মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু নুন মিশিয়ে কাজটা করলে আঙুল জ্বলবে না, আর সহজেই দেখবেন শুকনো লঙ্কাগুলো ভেঙে যাবে। সব মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম ইজি টেস্টি ইউনিক স্টাইলে বানানো কুমড়ো ভর্তা। বানানোও সহজ আর খেতেও দারুণ।
অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।